তো আমার রাসূলের ব্যাপক এবং বিস্তৃত জীবনাদর্শ থেকে এবার আমি হাতে গুনে গুনে মাত্র হাতে গোনা কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো আমলে আনার জন্য। এবং আমার অনুরোধ থাকবে, এখানে যারা আছেন মাদ্রাসা লাইনের হন, জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন, মুরব্বী হন, জোয়ান হন, কিশোর হন, প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে এখন যেই কথাগুলো আমি বলবো পয়েন্ট আকারে, আল্লাহর ওয়াস্তে কম হোক বেশি হোক আমলে আনার চেষ্টা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। এক নম্বর শিক্ষা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং শেষ দিবসের উপর ঈমান রাখে সে যেন হয়তো উত্তম কথা বলে। উত্তম কথা মানে দ্বীনের কথা, ইলমের কথা, যেই কথার দ্বারা মানব জাতির ফায়দা হয় এমন কথা, সে হয়তো উত্তম কথা বলে অথবা যেন চুপ করে থাকে। হয়তো উত্তম কথা বলে অথবা যেন চুপ করে থাকে। নবীর আমলও ছিল এটা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, তিনি প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকিরে ডুবে থাকতেন। বলতে পারেন প্রতিটা মুহূর্তে জিকির করা কিভাবে সম্ভব? বাথরুমে গিয়েও কি জিকির করতেন? খাবার খাওয়ার সময়ও কি জিকির করতেন? আরে ভাই, কলবের জিকির প্রতি মুহূর্তেই জারি থাকতো। জবান যদি কখনো বন্ধ থাকতো, যেমন ঘুমের মধ্যেও তো জবান খোলা থাকে না, কিন্তু নবীদের চোখ ঘুমায়, দিল কখনো ঘুমায় না। তাদের ঘুমের মধ্যে বলেন, জাগ্রত অবস্থায়, শয়নে স্বপনে, সর্বদা তাদের কলব আল্লাহর জিকিরে ডুবে থাকে। তো যে ব্যক্তি বেশি বেশি কথা বলবে তার ভুলও বেশি হবে। যে ব্যক্তি বেশি বেশি কথা বলবে এগুলোই কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার পথে সবচাইতে বড় বাধা হবে। সহিহ বুখারীতে হাদিস আছে, ওয়াহাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কিয়ামতের দিন মানুষকে উল্টামুখী করে, অধোমুখী করে, মানে মাথা নিচে পা উপরে, এভাবে জাহান্নামে নিক্ষেপ করবে। তাদের মুখের অযাচিত কথাবার্তা, ফালতু কথাবার্তা, যেই কথা বলা দরকার ছিল না শুধুই বলেছে। চায়ের দোকানে বসে, লুডো খেলতে বসে, ঘরের ভেতরে বসে, আর বলতে গিয়ে কারো গীবত করেছে, কারো সমালোচনা করেছে, কারো মনে কষ্ট দিয়েছে, মিথ্যা বলেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফাহশা কথা বলেছে, যার কারণে এখন তার জান্নাতে যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে যাবে। তো আমার এক নম্বর পরামর্শ, এখন থেকে কথা বলা কমিয়ে দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? মানুষের ভালো নিয়ে আলোচনা করার দরকার নেই। কেন জানেন? এই বাংলাদেশের কমন একটা সমস্যা, ভালো নিয়ে যদি আলোচনা শুরু হয়, যেমন ওই হুজুরটা ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, 20টা গুণ বলবেন, ভালো 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 ভালো, লাস্টে গিয়ে কি বলবেন জানো? তবে মানে বুঝলেন, সবই তো ভালো, তবে এই জায়গায় ডিস্টার্ব আছে, তবে এই জায়গাটায় তার সমস্যা আছে। তো এতক্ষণ বলে কি নাকি কামালেন, এক কথা বলে সবই কিন্তু বরবাদ করে দিলেন। বিশেষভাবে এখানে সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ বুঝলেন, যারা নিজেরা আলেম না, আমি আপনাদের হাত ধরে অনুরোধ করি, হাত ধরে জিন্দেগিতেও কখনো আলেমদের পারস্পরিক বিষয়ে নাক গলাতে আসবেন না, নাহলে দুনিয়া আখিরাত সবই বরবাদ হবে। এটা মাথায় গেঁথে রাখবেন। মাদ্রাসায় যদি শিক্ষকদের মধ্যে 2 গ্রুপ হয়ে যায়, 2 গ্রুপ, মারপিট লাগবে অবস্থা। অধিকাংশ সময় ছাত্ররা কি করে, হয়তো এই দলে না হলে ওই দলে। আবার দেখা যাচ্ছে এমন কিছু নিয়ে ঝগড়া, যে এখানে হালাল হারামের প্রশ্ন না, হক বাতিলের প্রশ্ন না, ঈমান কুফরের প্রশ্ন না, মানে এক যুক্তিতে এটাও চলে আর এক যুক্তিতে এটাও চলে। যুক্তির পার্থক্য, বিবেচনা বোধের পার্থক্য। অধিকাংশ হয়তো এই পক্ষে যায়, না হলে ওই পক্ষ যায়। কিছু সচেতন ছেলে তারা ভাবে একদিকে গেলে আরেক দিকের বদদোয়া খাওয়া লাগবে, আমরা এদিকেও নাই, আমরা ওদিকেও নাই, কারণ ফিতনা তৈরি হয়েছে। ফিতনা আল্লাহ নবীর জামানায় এমন হয়েছিল। জঙ্গে জামালের সময়, জঙ্গে সিফিনের সময়, যখন মুসলমানদের পারস্পরিক যুদ্ধ হয়েছে, আব্দুল্লাহ বিন ওমর সহ কিছু সাহাবী দেখবেন এদিকেও নাই ওদিকেও নাই, তারা মাঝামাঝি অবস্থান গ্রহণ করেছেন। কেন? তারা চিন্তা করেছেন যে একদিকে যদি যাই তাহলে আমার এটা পরবর্তীতে আরেক দিকের উপর জুলুমের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এবং আল্লাহ নবীর ওসিয়ত ছিল এই মর্মে। নবী বলেছেন, যদি মুমিনে লড়াই হয়, ফিতনা হয়, তুমি তোমার তরবারিটা এটা ভেঙে ফেলবা, অথবা এটা তোমার আস্তিনের মধ্যে তুমি লুকিয়ে রাখবা। এখন সাহাবী জিজ্ঞাসা করলেন, যদি আমাকে মারতে আসে? নবী বলেছেন, চেহারার উপর কাপড় টেনে দিবা, মানে তোমার ভয় যাতে না লাগে। ও তোমারে মারলে মারুক, কিন্তু তুমি মারবা না। মারলে কি হবে? আল কাতিলু আল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে মারবে ও জাহান্নামে যাবে, যে মরবে সেও জাহান্নামে যাবে। তো এই কারণে আলেমদের মধ্যে যদি ইখতিলাফ হয়, আলেম আবার কারে বলে এটাও ক্লিয়ার করে দেই। কাদিয়ানের পক্ষে দালালি করতে যদি কেউ আসে, তারে আলেম বলে। হিজবুত তাওহীদের পক্ষে কেউ যদি ফতোয়াবাজি করে, ওরে আবার আলেম বলে। আর কেউ যদি বেদাতের পক্ষে বিক্রি হয়ে গিয়ে সেটার পক্ষে ধান্দাবাজি শুরু করে, তারে তো আবার আলেম বলে। কেউ যদি শিয়াদের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ শুরু করে, তারে তো আবার আলেম বলে। কেউ যদি শাহবাগী নাস্তিকদের সুরে সুর মিলিয়ে আরে হকপন্থী উলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু করে, তারে তো আবার আলেম বলে। আর এইগুলোর কথা বলছি না, বরং বাস্তবেই যারা আল্লাহ নবীর ওয়ারিস কিন্তু তাদের মধ্যে মতের ভিন্নতা দেখা দিয়েছে, মাসালাগত কারণে হোক বা যে কোনো কারণে হোক, আপনার
আপনারা আল্লাহর ওয়াস্তে মাঝামাঝি থাইকেন। মানে হলো আপনি ফতোয়া গ্রহণ করলে ঝক যে কারোটা গ্রহণ করতে পারেন, তো একজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনরা যদি গালি দেন, এটাই আপনারা জাহান্নামে পৌঁছাতে পারেন। এমনকি বলবেন না হুজুরে হুজুরে মারপিট হচ্ছে, একজন আরেকজনের উপর জুলুম করছে। আরে জুলুম করেছে না কি করেছে এটা আল্লাহর উপর ছেড়ে দেন, আর মুসলমানদের খলিফা থাকলে খলিফার উপর ছেড়ে দেন। তো সাধারণ মানুষ যদি আলেমদের অভ্যন্তরীণ বিষয়ে ঢোকে, ও বরবাদ হবেই হবে। বাংলাদেশে এই লাইনে ঝামেলা হয় না, বাসের চাইতে কঞ্চি বড়। দেখবেন দুই দলের নেতারা একসঙ্গে বসে ঠিকই চা খাচ্ছে, কফি খাচ্ছে, মাহফিল থেকে ফিরছে, মাঝখানে যে রেস্টুরেন্ট থাকে না, হাইওয়ে রেস্টুরেন্ট, একেবারে সব ভিন্ন ভিন্ন গ্রুপের লোকেরাও একসঙ্গে কফির কাপে, ধুমাই তো কফির কাপে চুমুক দিচ্ছে। ওই যে জান্নাত রেস্টুরেন্ট একটা ছিল না আগে ভৈরবের পরে, এখন তো একেবারে পুড়িয়ে ছাই করে দিয়েছে ওই দলের লোক হওয়ার কারণে। এখানে আমরা নিয়মিত দেখতাম রাত 1:30টায় যাই, 2টায় যাই, 2:30টায় যাই, 3টায় যাই। বাংলাদেশের কোন ক্যাটাগরির আলেম লাগবে অধিকাংশই আপনি মজুদ পাবেন। এমনকি দেখবেন বাইরে র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, আর থাক না, একেবারে সেখানে সব ধরনের আলেম দেখা যাচ্ছে বসছে, চা খাচ্ছে। আমি নাম বললেও নাম সহকারে বলতে পারবো, যে অমুক আর তমুক, যার অনুসারীরা মারামারি করতে করতে, কাটাকাটি করতে করতে, ফতোয়াবাজি করতে করতে বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু নেতারা ঠিকই একসঙ্গে চায়ের কাপে, কফির কাপে চমুক দিচ্ছে। তাহলে আপনাদের এত লড়াই করে ফায়দাটা কি হবে? এই যে যারা কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করে, যারা দ্বীনের পথে কাটা বিছায়, এদের অধিকাংশের মুরব্বীরা কিন্তু এগুলো জানেও না, এগুলো যদি শোনে তাও পছন্দ করবে না, কারণ তাদের সাথেও দিলের মহব্বত আছে, লেকিন বাসের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। ওই নেত্রী দেখবেন হুজুরের ডেকে নিয়ে হুজুরের সঙ্গে বৈঠক করে, আর পাতি নেতা এলাকার মধ্যে স্টেজে উঠে হুজুরের ভুল ধরে গন্ডগোল সৃষ্টি করে। কেমন হয়েছে নাকি হয় নাই? আরে পুলিশের আইজিপি অথবা বিভিন্ন সেক্টরের প্রধান ডিআইজিরা অথবা এর চাইতে বড় রঙের লোকেরা, তারা ডেকে ডেকে হুজুরের সম্মান দিচ্ছে। হুজুরকে আরো বিভিন্ন সমস্যায় পড়লে, হুজুর একটু মিটমাট করেন না, জাতিরা তো সামাল দেওয়া যাচ্ছে না, দুদিন পর তো আমাদের ঘাড় মটকে দেবে, একটু দেখেন না পরিস্থিতি কন্ট্রোল করা যায় কিনা। যে কোনো সময় বিপদে পড়লেই কিন্তু শেষ টাইপে গিয়ে হুজুরদের ঠিকই পায়ে ধরে। তো ওরা গিয়া হুজুরদের সামনে নত হয়, আর এলাকার 2 পয়সার এসআই, 2 পয়সার ওসি, আমি ওসি এসআই কে ছোট করছি না, তো কোরআনের বিরুদ্ধে কেউ যদি যায় আমি ওরে বড় বলতে পারি না। তাহলে দেখা যাচ্ছে যে কেন্দ্রের লোকেরা ঠিকই সমীহ করছে, আর 2 পয়সার লোকগুলা এসে কোন দলের থেকে 500, 1000, 2000 খেয়ে মাহফিলের মধ্যে গন্ডগোল তৈরি করছে। আল্লাহর ওয়াস্তে এই ফাইজলামি বন্ধ করেন। যদি বন্ধ না করেন, আখিরাতে কি হবে না হবে এটা আমাদের চাইতে আপনাদের ভালো জানা আছে। তবে আমি স্পষ্ট বলছি, লাউড অ্যান্ড ক্লিয়ার, দুনিয়ার মধ্যেও ঠ্যাঙ্গানি খাওয়া লাগবে। আগে লোকে বলতো বিচারক তোমার বিচার করবে কে, আরে বিচারক তোমার বিচার করবে কে? এখন গোটা বাংলাদেশ জানে ওই কালা একটা বিচারক ছিল না, নাম বলার দরকার নেই, কালা একটা বিচারক ছিল না, বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় ঢুকে গিয়েছিল, খুশির ঠেলায় কলা পাতা বিছিয়ে শুয়েও পড়েছিল। আর কি লাগে, জিন্দগি কামিয়াব হয়ে গই। লেকিন পাবলিক তারে ওই বর্ডারের ওপার থেকে ও ধরে টেনে হেঁচড়ে নিয়ে এসেছিল। আগে টকশুতে বসলে রাজাকারের নিচে কথাই নাই, আরে ও রাজাকার, সে রাজাকার। যেই হুজুরের জন্ম হয়নি 71 সালে, তারাও বলে দিত রাজাকার। কিন্তু যখন ধরা খেয়েছে, বাবা আমি হার্টের রোগী, একটু ছেড়ে দেওয়া যায় না, আমি অসুস্থ মানুষ, একটু দয়া করা যায় না, পরে দয়া করেছে। আচ্ছা দয়া করে তারে কোর্টে পাঠিয়েছে। আর আমাদের সিলেটের বীর জনতা মাশাআল্লাহ, আর বিচারকের বিচার আগে ভাগেই ছেড়ে দিয়েছে। জিনিসপাতি এতকালের পরম যত্নে যা আগলে রেখেছিল তাও চিরতরে ফাটিয়ে দিয়েছে। তাহলে এগুলো দুনিয়ার বুকে কেমন ইজ্জত রে ভাই? যারা জেল খেটেছে লাঞ্ছিত হয় নাই, হকের জন্য যারা জেল খেটেছে, এক একজন বীর হয়ে এসেছে, বীর। এমনকি যারা লাশ হয়ে বের হয়েছে, হ্যাঁ দুনিয়ায় হয়তো ইজ্জত দেখে যেতে পারে নাই, কিন্তু মরার পরও, আগে যদি এক দলের লোক ভালোবাসতো, মরার পর এখন দুনিয়ার সব দল, এমনকি অন্য ধর্মের লোকেরা পর্যন্ত ভালোবাসতে শুরু করেছে। নামগুলো বলতে দেরি, চোখ থেকে পানি ঝরাতে আর দেরি হচ্ছে না। তো মহব্বত দেন কে, ইজ্জত দেন কে? তা আমি সাধারণ সবাইকে বলবো, আল্লাহর ওয়াস্তে কথা বলা কমিয়ে দেন। শুধু 2 রকম কথা বলবেন, যেটা একান্ত প্রয়োজনীয় কথা, প্রয়োজনের কথা বলা লাগবে না, অবশ্যই লাগবে, প্রয়োজন পরিমাণ বলবেন। আর দ্বিতীয় কথা হলো যেটা দ্বীনের কথা, ইলমের কথা, দাওয়াতের কথা, ইসলাহের কথা, এই কথা বলবেন। এর বাইরে অনর্থক একটা কথাও বলবেন না। যদি এটার উপর আমল করতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতের পথ সহজ হবে। পারবেন না ইনশাআল্লাহ? এখন বলবেন হুজুর বাকি টাইম কি চুপ থাকবো? যদি চুপ থাকেন তাও আলহামদুলিল্লাহ, মুমিনের সৌন্দর্য নীরবতা। যারা বেশি বেশি চুপ থাকে, আল্লাহ তাদের জ্ঞান বাড়িয়ে দেন, প্রজ্ঞা বাড়িয়ে দেন। দেখবেন কথা কম বলে, কিন্তু এক একটা এত দামি কথা, এত সম্মানী কথা যদি স্বর্ণাক্ষরে লিখে রাখা হয়, তবুও এটার যথাযথ মর্যাদা দেওয়া হবে না। আর যদি ওই টাইমগুলো চুপ না থেকে জিকির করতে পারে, আল্লাহ নামের জিকির করুক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, যা মনে চায় যে কোনো জিকির করে, আরে আমি
আমি গ্যারান্টি দিয়ে বলছি জামানার ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবেন তো কথা কম বলতে? কথা কম বললে গালিও কম হবে, গীবতও কম হবে, সমালোচনাও কম হবে, সবকিছু, পর্নোগ্রাফির আলোচনা, খেলাধুলার আলোচনা, দুনিয়া সবই কম হবে। কথা বলবেনও কম, কথা শুনবেনও কম। প্রয়োজনের কথা শুনবেন, দিনের কথা শুনবেন, বাকি টাইম আল্লাহর জিকিরে থাকবেন। আল্লাহর জিকির যদি এত করতে মনে না চাও, অন্তত চুপ থাকেন, তো কথা বলা কমাবেন। পারবেন ইনশাআল্লাহ। আমার দ্বিতীয় পরামর্শ, খাবার কমাতে হবে। খাবার কমাতে হবে। বলবেন হুজুর এটা তো ব্যায়ামের পরামর্শ, এটা কি সিরাতের পরামর্শ? হ্যাঁ, এটাই সিরাতের পরামর্শ। আল্লাহ নবী জীবনে কখনো পেট ভরে খাবার খাননি, জীবনে, গোটা জীবন কাটিয়ে দিয়েছেন, কখনো নরম মোলায়েম রুটি জিন্দেগিতে একবারের জন্য খান নাই। আল্লাহ নবী খাবারের ব্যাপারে কি বলেছেন? নবী বলেছেন বিহাসাব ইবনি আদম লুকমাতুন ইউকিবনা সুলবাহু, আদমের সন্তানের জন্য জাস্ট কয়েকটা লুকমা যথেষ্ট, যেটা তার কোমরকে সোজা রাখে, মেরুদণ্ড সোজা রাখে। ফাইন কানা লা মাহালা, যদি এতে তৃপ্তি না হয়, সর্বোচ্চ পরিমাণ আমি নবী বলে দিচ্ছি, ফাসুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফাসিহি, পেটের এক ভাগ খাবার দিয়ে ভরবে, এক ভাগ পানি দিয়ে ভরবে, আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে। তো পেট, একটা পেটের মধ্যে কয় কেজি খাবার ধরে? মনে করেন 1 কেজি খাবারই ধরে, উদাহরণ হিসাবে 3 ভাগ করে ফেলেন। 3 ভাগ করে 1 ভাগ পরিমাণ খাবার খান, আর 1 ভাগ পরিমাণ পানি খান, বাকিটা খালি রাখেন। এটা সর্বোচ্চ। আর সর্বনিম্ন হলো মেরুদণ্ড সোজা রাখে, এই পরিমাণ থাকলেই চলবে। বলবেন হুজুর কম খেলে কি হবে? কম যদি খান, আল্লাহ তাআলা স্মরণ অন্তরে বেশি জাগ্রত হবে। আপনারা নিজেরাই পার্থক্য করতে পারবেন। রমজান মাসে দিনের বেলায় নিজের নফসের কি হালত হয় খেয়াল করবেন, চেক দেবেন। আর সারা বছর যখন পেট ভরে খান, ঢেকুর তুলতে থাকেন, দিলের কি হালত হয়, ইবাদতের কি অবস্থা হয়, নিজেরা চেক দিবেন। আরে আল্লাহর পথে বাধা হয়ে যায় এগুলো। ফেরেশতারা দেখেন না, খায়ও না, পানিও পান করে না, স্ত্রীর সাথেও মেলামেশা করে না, আরে মানুষের সাথে কথাবার্তা গালগল্পও করে না। ফলাফল প্রতিটা মুহূর্ত ইবাদত দিয়েই তাদের চেতনাটা, তাদের প্রেরণা, তাদের মন ভরা থাকে। কিন্তু আমরা যত বেশি খাই, যত বেশি ঘুমাই, যত বেশি কথা বলি, যত বেশি মানুষের সঙ্গে আড্ডাবাজি করি, তত আল্লাহর সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে। যদি দূরত্ব ঘোচাতে চান, এ আমল করতে হবে। এর জন্য নবী নফল রোজা রাখতেন অনেক, আমরা রাখি না। নবীর আশিক দিয়া দেশ ভরা, আশিক দিয়া দেশ ভরা, নফল রোজা রাখতে রাজি না। ওই রমজানে খালি রোজা রাখে, আর সর্বোচ্চ আশুরায় রাখে, আর সর্বোচ্চ ওই শাবান মাস আসলে একটা দিন রাখে, আর সারা বছর রোজার কোনো খবর নাই। অথচ আমার নবী প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয়দিন? কয়দিন? এর মধ্যে যারা 12 রবিউল আউয়াল নবীর জন্মদিবস পালন করে আর বলে নবী রোজা রেখেছেন সোমবার, এটাই জন্মদিন পালনের দলিল। তো ভাই, সোমবার দিন রোজা রাখো না কেন? নবীর হাদিসটা তো বললা, হাদিসের উপর আমল করো না কেন? নবী সোমবারও রাখতেন, বৃহস্পতিবারও রাখতেন। যে রাখে না, সে আল্লাহ নবীর খাঁটি আশিক কেমনে হলো, আমার তো বুঝে ধরে না। বেশি বেশি রোজা রাখতে হবে। নবী কখনো নফল রোজা এত বেশি রাখতেন, সাহাবীরা বলতেন, আমরা ভাবতাম আর মনে হয় রোজা ছাড়া দিন কাটাবে না, সারা জীবন রোজাই রাখবে। একসঙ্গে এত রাখতেন। বিশেষ করে যুবকরা এখানে যারা আছেন, যাদের এখনো বিয়ার বয়স হয় নাই। বাংলাদেশে বিয়ার বয়স হয় যখন নিজের পায়ে দাঁড়াবে, লাখ লাখ টাকা কামাবে, বিশাল অবস্থা হবে, ততদিনে যৌবন গেলে যাবে, ব্যাপার না। বয়স 30 হোক, 40 হোক, এগুলো সমস্যা না। পয়সা থাকলে মহিলারা এমনি এসে সিরিয়াল দিবে, আর পয়সা না থাকলে যত সৎ ছেলে হোক গিয়ে বিয়ের প্রস্তাব দিবে, বলবে সবই তো ভালো, কিন্তু খাওয়াবে কি আমার বেটিরে? আরে খাওয়ানো পরে, আমার বেটির মেকআপের টাকা দিতে পারবি তুই? বাহ! এখন দিনদার মানুষ সারা জীবন বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সব তো আল্লাহই করে, ভালো কথা। তো মেয়ে বিয়ে দিতে গেলে খবর হয়ে যায়, তখন আর পাত্রের দিনদারি দেখে সন্তুষ্ট হতে পারে না। অথচ নবী বলেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফাযাওয়িজু, যদি এমন ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার দিনদারিতেও তোমরা সন্তুষ্ট এবং আখলাকও সন্তুষ্ট, অবশ্যই তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা। শুনে রাখেন নবীর হাদিস, অবশ্যই তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা। যদি না দাও কি হবে? নবী বলেছেন, ফাইল্লাম তাফআলু, যদি না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, পৃথিবীতে ব্যাপক ফিতনা এবং বিশাল বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে, যেটা আজকের পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তখন তো বিসিএস ক্যাডার ছিলেন, তাই না? তখন তো প্রশাসনিক নেতা অবশ্যই ছিলেন, না হলে রাজনৈতিক নেতা তো অবশ্যই ছিলেন। আরে কিছুই তো না, কোনো ব্যবসায়ীও না, কোনো চাকরিজীবীও না, আরে কোনো অ্যাসেট আছে, নগদ ক্যাশ আছে, কিছুই তো না। আল্লাহ নবী তার দিনদারি দেখে তাকে দিয়ে দিলেন মেয়ে তার হাতে তুলে। এমনকি সংসার শুরু করবেন কি দিয়ে, তাও তো নাই। নবী উল্টা হাদিয়া দিলেন যে এগুলো রাখো, এগুলো দিয়ে আপাতত সংসারটা শুরু করো। তা আল্লাহ নবীর আদর্শ ছিল এটা। তা আমরা কোন আদর্শের পেছনে ছুটে বেড়ালাম? এজন্য খাবার দাবার কমাতে হবে, চাহিদা কমাতে হবে। আরে চাহিদা যত কমবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রবের শুকরিয়া তত বাড়বে। এই কথাটা
মাথায় গেঁথে রাখেন, কেউ যদি ভাবে 1 লাখ টাকা হলে ভালো হয়ে যাব, 1 কোটি টাকা হলে ভালো হব, আর $1 ট্রিলিয়ন হলে ভালো হব, লিখে রাখেন, ও কোনোদিনও ভালো হতে পারবে না। কারণ নবী বলেছেন, আদমের সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু ভরতে পারে না। লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। এক পাহাড় হলে আরেক পাহাড় চাই, এক বাড়ি হলে আরেক বাড়ি চাই, এক গাড়ি হলে আরেক গাড়ি চাই, এক বউ হলে আরেক বউ চাই। সবসময় চাওয়া আর চাওয়া আর চাওয়া, তাহলে চলতেই থাকে। এই চাওয়া চাওয়াই আর পূরণ হয় না। সুতরাং চাওয়া দিয়ে হবে না, বরং অল্পে তুষ্টি অর্জন করতে হবে। তো খাবারের লাইনে নবীর আদর্শ গ্রহণ করতে পারবেন না? আমি বলছি না না খেয়ে খেয়ে শুকিয়ে যান, তবে আমি যে জন্য কথাটা টানলাম, আল্লাহর ওয়াস্তে নিয়মিত রোজা রাখার আমল শুরু করেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি যুবকদের কাছে বলছি, যুবক ভাইয়েরা, এখানে যুবকের সংখ্যাই বেশি মনে হচ্ছে আমার কাছে। আমি আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ রাখছি, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে। সেটা হলো, আমল একা একা করলে লাভ না সবাই মিলে করলে লাভ? সমাজের মধ্যে যদি আমল জারি করতে পারি, এতে বেশি লাভ না? আমি করলে আমার সওয়াব, আর 10 জনকে করাতে বললে তাদেরও সওয়াব। তাহলে রোজা, প্রতি মাসে 3টা রোজা নবীর সুন্নত। আইয়ামে বীজের রোজা, মানে যেই 3 রাতে আসমানে চাঁদ সম্পূর্ণ থাকে, একেবারে গোলাকার চাঁদ দেখা যায়, পুরো আকাশ ধবধবে দেখা যায়, ওই 3 দিন অর্থাৎ 13, 14, 15 প্রতি হিজরি মাসের, আরবি মাসের কয় তারিখ? 13, 14, 15। নবীর মহব্বত যারা রাখেন তাদেরকে বলছি, মহব্বত না থাকলে এ কথা আপনার জন্য না। এই যে 3 দিন আল্লাহ নবীর নিয়মিত রোজা রাখার আমল ছিল, এবং নবী জানিয়েছেন, কেউ যদি প্রতি মাসে 3 দিন করে রোজা রাখে, কিয়ামতের দিন দেখবে তার জীবনের প্রতিটা দিন রোজায় কেটেছে। কেন? আমার আল্লাহ একটায় সর্বনিম্ন 10টা নেকি দেন, 3 রোজায় কয়টা নেকি দিবেন? 30টা নেকি। তাহলে বছরে কেউ যদি 11 মাস 3টা করে রোজা রাখে, 11 মাস রোজা রেখে 330টা রোজার সওয়াব পাবে। আর রমাদানুল মুবারকে তো রোজা রাখতেই হবে, ফরজ রোজা। তো রমাদানুল মুবারকে আরো যদি 30টা রোজা রাখে, 30 রোজায় আরো 300 রোজার সওয়াব পাবে। এর সঙ্গে শাওয়ালের 6 রোজা আরো মিলান, আরো 60টা হবে, 360 দিন হবে। তাহলে 360 প্লাস 330 কত? 690 হবে। তাহলে এক বছর রোজা রেখে 690 দিন রোজা রাখার সওয়াব হবে। আরে 690 দিন কোন বছরে থাকে রে ভাই? 690 তো কল্পনাও করা যায় না, দিন তো 400টাও হয় না। তাহলে এক বছরে যদি 690 দিন রোজা রাখার সওয়াব আমল নামায় অ্যাড হতে থাকে, কিয়ামতের দিন যখন দাঁড়াবো, দেখবো হায়াত পেয়েছে 80 বছর, রোজা হয়ে গেছে 100 বছরের বেশি। জিন্দগিতে আর কিছু লাগে? আরে আর কিছু লাগে? নবীর এই আমলটা সবাই অন্তত জিন্দা করেন আমাদের যুবক ভাইয়েরা। কিভাবে জিন্দা করবেন আমি পরামর্শ দিই মহব্বতের খাতিরে আপনাদেরকে। সেটা হলো, প্রত্যেক মাসে একটু আরবি তারিখগুলো খেয়ালে রাখবেন। এখন এগুলো সহজ, মোবাইলে অ্যাপও পাওয়া যায়, মুসলিম বাংলা অ্যাপ, আর কি অ্যাপ, এগুলোর মধ্যে আপনাকে দেখাবে যে মাসের আজকে কয় তারিখ। তা আপনারা 13 তারিখ আসার 1 দিন বা 2 দিন আগেই মসজিদের মধ্যে একটু এলান করেন। হুজুরে বললে হুজুর এলান করে দিবে। মসজিদের মধ্যে একটা বিজ্ঞাপন টানিয়ে দেন, একটা লিফলেট টানিয়ে দেন, একটা ফেস্টুন টানিয়ে দেন। কি লিখবেন সেখানে? এই যে 3 দিন রোজা রাখলে যে গোটা জীবন রোজা রাখার সওয়াব পাওয়া যায়, হাদিসটা লিখে দিবেন। আর নিচে এই মাসে কোন 3 দিন, এই মাসে আইয়ামে বীজের দিন বা মাসিক রোজার দিন, এই 3 দিন লিখবেন। সাহরির টাইম, ইফতারের টাইম, সাহরির টাইম, ইফতারের টাইম, সাহরির টাইম, ইফতারের টাইম, প্রতিদিন স্মরণ করিয়ে দিবেন। মসজিদ থেকেও নামাজের সময় একটা এলান করিয়ে দিবেন যে আগামী দিন রোজা হবে, এই কয়টার মধ্যে আপনারা সাহরি খেয়ে শেষ করবেন, ব্যাস হয়ে গেল। সন্ধ্যায় যখন ইফতারের সময় আসবে, বাংলাদেশে মাগরিবে মুসল্লি সবচাইতে বেশি হয় জুমার পরে। আমি যতটুকু জানি জুমার পর মাগরিবে মুসল্লি সবচাইতে বেশি থাকে। আপনারা যুবকরা ঘরে ইফতার না করে ইফতার করবেন মসজিদে এসে। তো একা একা বিচ্ছিন্ন ভাবে না যে লুকিয়ে লুকিয়ে পকেট থেকে বের করে খাবো, আমার খাবারে কাউকে ভাগ দেবো না, এভাবে না। আপনারা একসঙ্গে কয়েকজন মিলে, যুবকদের ঐক্য তো থাকেই, একসঙ্গে কয়েকজন মিলে একটা বড় প্লেট নিয়ে বসবেন। বুট থাক আর চিরা থাক আর যা থাকে তা থাক, মানে খুব আহামরি আইটেম হোক আর নিজের সামর্থ্য দিয়ে সর্বনিম্ন আইটেমটাই হোক, একসাথে বসবেন। খেজুর থাকবে, শরবত থাকবে, কলা থাকবে। এরপর যেই কয়জন মানুষ রোজা রেখেছেন, মনে করেন 10 জন বা 20 জন, আপনাদের আইটেম তো থাকবেই, একটু পরিমাণে বাড়িয়ে নেবেন। ধরেন মুড়িটা বানানোর সময় অথবা খিচুড়িটা বানানোর সময়, আকনি বানানোর সময় একটু বাড়িয়ে নেবেন, যাতে করে আরো 10 জন 20 জনকে শরিক করা যায়। এবার আপনারা টার্গেট করবেন কিছু মানুষকে, যে কাদের শিকার করা যেতে পারে শিকার। ওই শিকার গুলোকে ধীরে ধীরে বলবেন, ভাই বসো না একসাথে ইফতার করি। কিরে দোস্ত বস, আজকে একসাথে ইফতার করি। ইফতারে কি মজা! এই মজা কি বেটা 5
স্টার হোটেলে গেলেও পাবি, খায়া দেখ না। এখন সে বলবে আরে দোস্ত আমি রোজা রাখি নাই, আমি কিসের ইফতার করব। আপনি বলবেন রোজা রাখিস নাই, সেটা আলাদা বিষয়, কিন্তু ইফতার খাওয়া যাবে না এ কথা কই লেখা আছে? ইফতার খাওয়ার সঙ্গে তো রোজা রাখার কোনো বাধ্যবাধকতা নাই। আরে বস বেটা, খা, বরকত পাওয়া যাবে। এখন বসবে তো বসে চিন্তা করবে আয় রে সবাই রোজাদার, আমি একা পুরাই দেখি বেহুদা বেরোজাদার, কিন্তু বেরোজাদার হয়েও খাচ্ছি, ঠিক আছে খেলাম। দ্বিতীয় আরেকদিন জোর করে বসাবেন, তৃতীয় আরেকদিন বসাবেন, ও চিন্তা করবে আরে পাবলিক তো নাসরবান্ধা ছাড়ে না, তো যেহেতু আমারে বসাই তাহলে আমিও রোজা রেখে দেই না। এবার ও রোজা রাখবে, আর ওর দেখে দেখে আরো 5 জন রাখবে। এবার শিকারের মাত্রা আরো বাড়াবেন, আরো 10টাকে টার্গেট করবেন, আরো 20 জনকে টার্গেট করবেন। এভাবে হতে 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 ইনশাআল্লাহ দেখবেন এক সময় ব্যাপক আমল জারি হয়েছে। এলাকার প্রতিটা বালেগ পুরুষ, না বালেগ দরকার নেই, প্রতিটা বালেগ পুরুষ মাসিক রোজা রাখার আমল শুরু করে দিয়েছে। পারবেন না ইনশাআল্লাহ? এই আমলটা করলে কি হবে? বিশেষ করে জোয়ানদের জন্য, বিশেষ করে জোয়ানদের জন্য। আর ইসলামী দার্শনিকরা বলে গিয়েছেন যে প্রতি মাসে এই 3 দিন যখন চাঁদ পরিপূর্ণ হয়, ওই চাঁদ আর নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত হয়ে মানুষের ভেতরে তার শাহওয়াত, তার চাহিদা, তার উত্তেজনা, তার কুপ্রবৃত্তি সবচাইতে টপে থাকে, সবচাইতে টপে। এই 3 দিন যদি রোজা রেখে নিজের চাহিদা দমাতে পারে, কারণ নবী বিয়ের বিকল্প বলেছেন রোজা, সহিহ হাদিসে আছে যারা বিয়ে করতে পারে না তারা যাতে রোজা রাখে। তো মাসিক যদি এই 3 দিন রোজা রাখে ইনশাআল্লাহ যুবকরা নিজেদের নফসকে গুনাহ থেকে বাঁচাতে পারবে, নিজেদের চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, শয়তানের বিষাক্ত তীরের শিকার হওয়া থেকে নিজের ঈমান আমলকে হেফাজত করতে পারবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর 2টো পরামর্শ দিয়ে আলোচনার ইতি টানছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে একজন মুমিন যদি আরেকজনকে হেদায়েতের পথে আনতে পারে তাহলে সে অসংখ্য অগণিত লাল উটের মালিক হওয়ার চাইতেও তার জন্য উত্তম হবে। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুম মিন আন ইয়াকুনা লাকা হুমুরুন নাম। আপনারা এখানে যারা আছেন ধৈর্য হারার দরকার নাই, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। নাকি বেশি কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো না বলে 2-4টা গল্প বললে কি বেশি ভালো লাগতো আপনাদের? এখানে আপনারা যারা আছেন আল্লাহ তো আপনাদের টুকটাক দিনের বুঝ অবশ্যই দিয়েছেন বলেই তো এত গরমের ভেতর এখানে বসে আছেন। কিন্তু সমাজে সবার ভেতরে কি দিনের বুঝ আছে? সমাজে অসংখ্য মানুষকে এখনো বেনামাজি না, অসংখ্য নারীকে এখনো বেপরদার ভেতরে থাকে না। আচ্ছা আমাদের কি উচিত না এই মানুষগুলোকে রক্ষা করা? কারণ এই মানুষগুলো আজকে আগুনে পড়ে গেলে আমি সবার আগে ছুটে যাব, পানিতে ডুবে গেলে আমি ত্রাণ নিয়ে তার দুয়ারে হাজির হব, আর যদি তাকে ফ্যাসিস্টরা মারতে আসে আমি প্রয়োজনে মানব ঢাল হয়ে তার সামনে দাঁড়িয়ে যাব। কিন্তু এই মানুষগুলো 2 দিন পর যে জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হবে আমি তার জন্য কি করতে পারবো? তো এখনই তো করার সময় এই মানুষগুলো যাতে দুনিয়ার শাস্তিটা না বরং আখিরাতের শাস্তি থেকে বাঁচতে পারে। এজন্য কি করবেন? আমি সবাই কিভাবে করবেন? একটা ছুমন্ত্র ছু দিয়ে দিলে সবাই পরিবর্তন হয়ে যাবে, একটা তাবিজ লিখে গলায় ঝুলিয়ে দিলেই পরিবর্তন হয়ে যাবে, একটা ট্যাবলেট খাইয়ে দিলেই পরিবর্তন হয়ে যাবে? এত সহজে পরিবর্তন হয় না। লেকিন পরিবর্তন যদি করা যায় ইনশাআল্লাহ এদের মধ্যে থেকেই কেউ জামানার খালেদ বিন ওয়ালিদ হবে, কেউ ওমর বিন খাত্তাব হবে। যে ওমর নবীর কল্লা কাটতে বের হয় আল্লাহ পরিবর্তন করে দিলে ওমর এমন কবুল হওয়া হয় যাকে অর্ধ জাহানের খলিফা বলে। নবী বলেন আমার পর যদি কেউ নবী হতো সেই নবী হতো ওমর। তা আমাদের এলাকায় যারা দুষ্ট আছে, যারা দ্বীনের ব্যাপারে অবুঝ আছে, আমরা যদি তাদেরকে জামানার ওমর বানাতে পারি, জামানার খালেদ বানাতে পারি, আল্লাহ নবীর দ্বীনের ফায়দা হবে না ক্ষতি হবে? অবশ্যই ফায়দা হবে। তো কিভাবে করবেন? আমি যুবকদেরকে বিশেষ পরামর্শ দিচ্ছি, একটা মাহফিল করেই কাজ শেষ না রে ভাই। সারাটা বছর তৃণমূলে কাজ করার চেষ্টা করেন। কিছু দল দেখবেন মাইক ফাটায় ফেলে, কিন্তু তৃণমূলে কোনো গ্রহণযোগ্যতা নাই, নির্বাচনে দাঁড়ালে 10টা আসনও পায় না। কিছু দল দেখবেন যে মাইক ফাটানো তো অত বেশি পারঙ্গম না, ওরকম মাইক ফাটানোর লোকও তাদের নাই, তো ভিতরে 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 এমন কাজ করা করে হঠাৎ করে যখন ধামাকা ওঠে তখন এটা লোড কেউ সামলাতে পারে না। এই যে ছাত্র যে এত বড় আন্দোলন করে ফেললো, ওদের মধ্যে সুপার হিরো কে ছিল? কারে আপনারা চিনতেন? বড় বক্তা, বড় মাইক ফাটানো লোক, বড় কবিতা আবৃত্তিকারী, অথবা বড় কাউয়া টাইপের কেউ যারা সারা বছর খালি কাকা কাকা করতো, এরকম কেউ তো ছিল না। একেবারে অপরিচিত, যাদের অধিকাংশের নামও আপনারা শোনেন নাই। এমনকি এখনো মাস্টার মাইন্ড কারা এটা নিয়ে মারপিট চলছে না, লালনবাদী একটা দাঁড়ায় বলে আমি মাস্টার মাইন্ড, অথচ এখন দেখা যাচ্ছে না ইসলামপন্থীরাই প্রকৃত মাস্টার মাইন্ড। তারও কত কিছু বের হতে থাকবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। তো মূল বিষয় হলো খালি একদিন লেকচার দিলে সমাজ পরিবর্তন হবে না, তৃণমূলে কাজ করতে হবে। এখানে যে যুবকরা আছেন আমি হাত জোর করে অনুরোধ করি, আগামী বছর সিরাত মাহফিলের আগে প্রত্যেকে, আরে নিয়ত না ওয়াদা করেন, প্রত্যেকে অন্তত 10টা বন্ধুকে, 10টা জওয়ানকে, 10টা যুবককে দ্বীনের পথে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবেনই করবেন।
আমি এটা বলি নাই যে ফেরাবেনই ফেরাবেন, কারণ এটা আপনার হাতে না, এটা আল্লাহর হাতে। লেকিন চেষ্টা তো আপনার ইচ্ছাধীন রে ভাই। তা আমি এই বাক্যটা বলছি যে অন্তত 10 জন, প্রত্যেকে 10 জন, প্রত্যেকে যদি 10 জন হয়, 1000 জন চেষ্টা করলে সংখ্যাটা কত হবে চিন্তা করেন। তো এই বিশাল সামাজিক পরিবর্তন চলে আসবে। যুবকরা সমাজের মেরুদণ্ড, এই মেরুদণ্ড যদি একবার সোজা হয়, গোটা জাতি সোজা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী, বাংলার জমিনে শীঘ্রই ইসলামের পতাকা পথ করে দুলবে। কেন আশাবাদী? কারণ বাংলাদেশে এখন জনগোষ্ঠীর সবচাইতে বড় অংশ জুয়ান। আমি যতটুকু জানি বাংলাদেশে এখন জনগোষ্ঠীর সবচাইতে বড় অংশ যুবক, এবং আলহামদুলিল্লাহ এই যুবকরা দ্বীনের পথে ঝুঁকতে শুরু করেছে। আরে জালেম সরকাররা মাদ্রাসার মধ্যে পর্যন্ত হাত ঢুকিয়ে দিয়েছিল যে মাদ্রাসায়ও যাতে জিহাদের আলোচনা না হয়। আলিয়া মাদ্রাসা সিলেবাস থেকে জিহাদের আয়াত হাদিস পর্যন্ত বিদায় করেছে, যাতে আর কোনো মুজাহিদ তৈরি না হয়, দ্বীন কায়েমের কথা আর কেউ না বলে। আল্লাহর কি কুদরত, এখন কলেজ থেকে, স্কুল থেকে, ভার্সিটি থেকে এত গণহারে কালেমার পতাকা হাতে নিয়ে সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিয়ে এত অজস্র অগণিত যুবক বেরিয়ে আসছে। পৃথিবীর কারো শক্তি নাই এই কাফেলাকে রুখে দেবে। তাহলে যে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে ইনশাআল্লাহ এটা কেউ রুখতে পারবে না। এক সময় বাংলাদেশে অনেক যাত্রাপালা হতো, এখন কয়টা হয়? বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম কয়টা মাহফিল হতো, এখন তার চাইতে কত গুণ বেশি হয়। আর এগুলো এমনি এমনি না রে ভাই, পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আগে কথায় কথায় বলতো আমি হুমায়ুন আহমেদের ভক্ত, আমি জাফর ইকবালের ভক্ত, আমি শামসুল হকের ভক্ত, অমুক তমুকের ভক্ত। এখন কথায় কথায় বলে আমি অমুক হুজুরের ভক্ত, আমি অমুক হুজুরের ভক্ত, আমি তমুক হুজুরের ভক্ত। ওরা অনলাইন দিয়ে ভেবেছিল সবাইরে খারাপ বানাবে, সবাইরা নারী আর মাদকের পেছনে লাগাবে। আল্লাহর কি কুদরত, এখন রিমান্ডে আমাদেরকে বলে হুজুর আপনাদেরকে মনিটরিং না করে উপায় আছে, আপনাদেরকে নিয়ে টেনশন না করে উপায় আছে। আপনাদের হুজুরদের বয়ান মনিটরিং করার জন্য আমাদের মধ্যে 70 জন লোক নিযুক্ত আছে। আমাকে বলেছে বেশি না, 70 জন লোক নিযুক্ত আছে, যাদের কয়েকজনের সাথে আমার আলাদা আলাদাভাবে কথাও হয়েছে। একজন সেই রমজানে সাহারি খাবো রিমান্ডের মধ্যে হঠাৎ করে সামনে এসে বল, কিরে ওসামা ভাই আপনি এখানে? আমি বললাম আপনি কে, আপনারা তো চিনলাম না। পরে বললো না আসলে আমি এখানে চাকরি করি, আজকে আমার ডিউটি। আমি বললাম ও আচ্ছা, কি ডিউটি আপনার বা কি চাকরি করেন? বললো আমার ডিউটি হলো আপনাদের বয়ান শোনা। আমি বললাম মানে কি? বললো না আমার দায়িত্ব হলো নিয়মিত অনলাইনে আপনারা কোথায় কি বলেন না বলেন এগুলো শুনবো, এগুলো নোট করব, স্যারের কাছে জমা দেব। আপনাদের প্রত্যেকের নাম ইয়া বড় বড় আমল নামা রেডি আছে, কবে কোথায় কি বলেছেন না বলেছেন, কোন কথা দিয়ে ফাঁসানো যাবে, কোন মামলায় নিয়ে ঢুকানো যাবে, সব আমাদের গভীরভাবে তদন্ত করা আছে। তা আমাকে কারণ ব্যাখ্যা করেছে যে হুজুর দেখেন ইউটিউবে ঢুকেন, ফেসবুকে ঢুকেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো এই দুই সোশ্যাল প্ল্যাটফর্মেই থাকে, এর 70 থেকে 80% তো আপনাদের মোল্লাদেরই দখলে। এখন নাটক হলারাও ভাত পায় না, সিনেমা হলারাও ভাত পায় না, আরে গান বাজনা হলারাও ভাত পায় না। আরে সবাই এখন গণহারে হুজুরদের ওয়াজ শোনে, এমনকি যারা খারাপ অঙ্গনের লোক, অন্ধকার জগতের লোক, তারাও অন্তত টুকটাক সামনে নিউজ ফিডে যখন আসে তখন টুকটাক ওয়াজ শোনে। তো ওয়াজের যে হিড়িক উঠেছে, এই জাতির জাগরণ কিভাবে থামানো যেতে পারে, আর সবাই যেভাবে গর্জে উঠছে কয়জন রে আমরা দমাবো, এটা নিয়ে চিন্তায় তো আমাদের ঘুম হারাম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, জুলুম যত বেড়েছে জাগরণও তত বেড়েছে। আরে আমাদের আওয়াজকে দমিয়ে দেওয়া সম্ভব হয়েছে যখন সবাই জেলে। আল্লাহ নতুন নতুন কণ্ঠ তৈরি করে নাই, প্রতি বছর তৈরি হচ্ছে, আগামীতেও তৈরি হবে। আরে নতুন নতুন ছাত্র যারা আছে এরাও যেদিন ময়দানে সকলে নামবে ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ, জামানার মুরব্বী মুসাদের সঙ্গে জামানের হারুনরা মিলে এমন এক গণ আন্দোলন গড়ে তুলবে, ফেরাউনরা সাগরে ডুবতে বাধ্য হবে। তাহলে এজন্য আপনারা ব্যাপক এক জাগরণ তৈরি করেন। এটা জোয়ানদের জন্য বললাম। মুরব্বীরা কি করবেন? মুরব্বীরা এলাকা সামলানোর চেষ্টা করেন। আপনি থাকতে আপনার এলাকায় খারাপ কাজ হয় কিভাবে, আপনি থাকতে আপনার এলাকায় একটা মেয়ে গোটা নষ্ট পুরো সমাজটাকে নষ্ট করে কিভাবে, আরে আপনি থাকতে আপনার পরিবারের মধ্যে আরে এখন বয়স আর কত, এই বয়সে একটু একটু করে, এ সমস্ত ডায়লগ দিয়ে খারাপ কাজ করার সুযোগ পায় কিভাবে। এলাকা যদি পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ এলাকার যুবকরা এমনি দিনের সৈনিক হবে। এখনো এমন এলাকা আছে আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো যেখানে বিয়েতে কেউ বক্স বাজাতে পারে না, জানেন? এগুলো মুন্সি এই আপনাদের মুন্সিবাজারে কল্পনা করতে পারবেন কিনা আমি জানি না, আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো। এমন এমন গ্রাম বাংলাদেশে আছে, নাম বলছি না এ কারণে পরে মিডিয়া গিয়ে আবার ওদের 14 গোষ্ঠী উদ্ধার করবে, নাম বললে ঝামেলা। লেকিন আমার কাছে সবগুলো তথ্য প্রমাণ আছে যে এমন গ্রামও আছে বিয়েতে পর্যন্ত কেউ বক্স বাজাবে কল্পনা করা যায় না। মুরব্বীরা সালিশ বসিয়ে আর এক ঘরে করে ছাড়। তো মুরব্বীদেরকে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, পাওয়ারটাকে কাজে লাগান, সমাজটাকে কাজে লাগান। আপনারা থাকতে এলাকায় ভাস্কর্য মূর্তি কিভাবে হয়, আপনারা থাকতে এলাকায় জোয়ার আসর কিভাবে হয়, আপনারা থাকতে এলাকার মধ্যে বেদাতি কর্মকাণ্ড কিভাবে হয়, আপনারা এলাকায় থাকতে মাজারের মধ্যে গাঞ্জা সেবন কিভাবে হয়।
আরে মুরব্বীরা যদি একসঙ্গে ডাক দেয়, জুয়ানরা জান দিতেও রেডি আছে। আরে এই মুরব্বীদের দিকে জুয়ানরা তাকিয়ে থাকে এখনো। বাংলাদেশের যে কোনো যুবককে জিজ্ঞাসা করেন তুমি কি চাও, বলবে খালি ডাক শুনতে চাই, ডাক। যেদিন ডাক আসবে কাফনের কাপড় গায়ে দিয়ে ময়দানে নামার জন্য রেডি আছে। তাহলে মুরব্বীরা শক্ত হন, ইনশাআল্লাহ গোটা জাতি আপনাদের সাথে থাকবে। হ্যাঁ, আপনারা সৎ থাকেন, গোটা জাতি আপনাদের জন্য আপনাদের ডাকে জান কোরবান করে দেবে ইনশাআল্লাহ। তা আমরা কি চাইলে সমাজকে পরিবর্তন করতে পারি না? এই বিয়ের মধ্যে কোনো দুই নম্বরই হবে না, ফ্রি মিক্সিং হবে না, গায়ে হলুদ, গায়ে মরিচ, গায়ে তরকারি, এগুলো কিচ্ছু হবে না। সব বন্ধ করতে হবে, যৌতুক প্রথা বন্ধ করতে হবে, আরো যত যত শয়তানি ভণ্ডামি সব বন্ধ করতে হবে। নবীর আদর্শগুলো স্থানীয়ভাবে একটা 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 করে খুঁজে খুঁজে বাস্তবায়ন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো এই সিরাত মাহফিল থেকে আর বেশি কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। বাকি আমার কাছে মনে হলো বিশাল এক বিস্তৃত সাগর তো নবীর জীবনী, কয়েকটা আদর্শ আমি হাতে কলমে ধরিয়ে দিয়ে যাই। যদি আমল হয় কিছু না কিছু পরিবর্তনের হাওয়া লাগবেই লাগবে ইনশাআল্লাহ। তা আমি কি এতটুকু আশা করতে পারি যে আপনারা আমল করবেন? আগামীতে যেখানেই দেখা হোক, যখনই দেখা হোক, আমি প্রশ্ন করবো ইনশাআল্লাহ যে কিছুটা আমল হয়েছে তো? যদি শুনি হ্যাঁ হয়েছে, আমি ইনশাআল্লাহ গর্ব করে গোটা দেশেও বলতে পারবো যে আমাদের মুন্সি বাজারের ভাইয়েরা মুন্সি নামের লাজ রক্ষা করেছে। মুন্সি কোনো ফাও শব্দ না, অর্থ জেনে নিয়েন। মুন্সি বাজার, মুন্সি দিয়ে ভরা যেই এলাকা, তো এই মুন্সি বাজারের নাম রক্ষার খাতিরে হলেও আমরা সমাজ পরিবর্তনের কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, নবীর প্রকৃত আশেক, প্রকৃত ওয়ারিস হয়ে সমাজের মধ্যে অন্ধকার দূর করে আলো জ্বালানোর তৌফিক দান করুন। আমিন। সকলে দুরূদ শরীফ পাঠ করি। আপনি আমাদের আজকের এই সিরাত মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের জিন্দেগি সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সগীরা কবিরা যত গুনাহ করেছি আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা, আপনজন, আত্মীয় যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যে ভাই বোনেরা নিহত হয়েছে সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, আহত হয়ে এখন হাজার হাজার বান্দা কাতরাচ্ছে, আয় আল্লাহ তাদের প্রত্যেককে শিফায়ে কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ, বন্যা কবলিত এলাকার মানুষদের উপর গায়বী মদদ আর রহমত নাজিল করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের অর্থে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সিরাত মাহফিল সফল হলো, প্রত্যেকের এই খিদমতগুলোকে কবুল করে নেন। এই খিদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে ঈমান নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কোন ঈমান চোর যাতে আমাদের ঈমান ছিনিয়ে নিতে না পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই সমাজের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিকে আপনি কবুল করে নেন। এখান থেকে সব শিরিক, বেদাত, ফিতনা, ফাসাদ দূর করে দেন। আয় আল্লাহ, আমাদের দিলগুলোকে এক এবং নেক বানিয়ে দেন। আয় আল্লাহ, যারা টাকা পয়সা খরচ করেছে, আয় আল্লাহ তাদের প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, প্রবাসে যে ভাইয়েরা আছে তাদের প্রবাস জীবনকে সুখময়, রহমতময়, বরকতময় বানিয়ে দেন। আয় আল্লাহ, আগামীতে বৃহৎ পরিসরে এই সিরাতুন নবী মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এখানে যেভাবে একত্রিত হলাম পুনরায় জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কেউ যাতে মাহরুম না হই সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমি পাপীকে শহীদ মৃত্যু দান করেন। আমার সাথে যারা আমিন বলছে সবাইকে শহীদ মৃত্যু দান করেন। রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আপনার জমিনে যাতে আপনার নবীর আদর্শ জিন্দা করে যেতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, শুধু নামে আশেকে রাসূল না হয়ে বাস্তবেই যাতে আপনার নবীর খাঁটি আশেক, খাঁটি ওয়ারিস, সচ্চা উম্মতি হতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, আপনার নবীর মহব্বত দিয়ে আমাদের দিলটাকে পরিপূর্ণ করে দেন। জীবনের সব ক্ষেত্রে তার সুন্নাহ অনুসরণের তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা আওলানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।